আমার সব প্রশ্নের উত্তর আজ তোমায় দিতেই হবে। কেন এভাবে সবকিছু নষ্ট করলে? গুড বাই চারু। বিশ্বাসঘাতক। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু কেন? হাতে নাতে ধরা পড়েছো। বৌমনি নিয়ে যাও, চলো। তোমাকে একটু ব্রজুর সাথে যেতে হবে। এসো। এখন শুধু সকালের অপেক্ষা। আরে মা, গাড়িটা ভাড়া করে ভালো করিনি বল? হ্যাঁ, তোর মা তো আমার উপর খালি গজগজ করছে, অনেক টাকা খরচা হবে ভেবে। আরে আমরা আমাদের সব শখের জিনিস নিয়ে যাবো, এই গাড়ি টাড়ি করে না গেলে মানার বল? যত সব লোক দেখানো। আগে না, ট্রেন ধরার ব্যাপার থাকলে বেরোনোর একটা তাড়া থাকে, কিন্তু আজ আর আমি কোনো তাড়া রাখতে চাই না। আজ আমি আমার চারুর সঙ্গে অনেকটা সময় কাটাবো, যখন ইচ্ছা হবে তখন আমি বাড়ি ফিরবো, ব্যাস। ও ভালো কথা প্রতিমা, সব জিনিসগুলো গুছিয়ে গাড়িতে তুলেছো তো? হ্যাঁ, বড়ি, পাঁপড়, আচার, চিড়ে ভাজা, কাঁথা সব নিয়েছি। আর ওই আম কাঁঠালের ঝুড়িটা, সেটা আবার তুলতে ভুলে যাওনি তো? আচ্ছা, আমি কি তোমার মতন ভুলো যে ওটা ফেলে আসবো? হ্যাঁ গো, আসল জিনিসটা নিয়েছো তো মনে করে? জমির দলিল, দানপত্র। হ্যাঁ হ্যাঁ প্রতিমা, সেই জন্য আজ না বড্ড নিজেকে হালকা লাগছে, জানো, খুব শান্তি পাচ্ছি। শুধু একটু দেরি হয়ে গেল, এই যা। আমার বৌমনির সঙ্গে কথা বলাটা খুব জরুরি। বৌমনি, বৌমনি কোথায় তুমি? তোমরা প্লিজ প্লিজ একটু বৌমনিকে ডেকে দাও না, আমার কথা। রিয়া, তুই একটু শান্ত হ। আমাকে একটা কথা বলতো, হঠাৎ কি হলো? তুই বেরিয়ে গেলি আবার এখানে? আমি ঠকে গেছি পিসিমণি। অন্ধভাবে কাউকে বিশ্বাস করার মাসুল করেছি আমি। আমার উচিত হয়নি, উচিত হয়নি নিজের মনের কথাটা না শুনে অন্য কাউকে। অন্য কাউকে মানে তুই কি বৌমনিকে? বৌমনি কিছু করতে পারবে না সেই সন্দেহটা আমার আগেই ছিল। আমি বারবার বলেছিলাম, বৌমনি কি বললো? সব ঠিক হয়ে যাবে। কি হলো? সব শেষ হয়ে গেল। তবে বৌমনিকে এই প্রশ্নের উত্তরটা দিতেই হবে। আমার বৌমনির কাছ থেকে প্রশ্নের উত্তরটা চাই। পূজা, পূজা যা, যা বৌমনিকে ডেকে নিয়ে আয়, যা বলছি, যা। বৌমনি নেই, কাল থেকে বৌমনিকে কোথাও দেখিনি। বৌমনি তো কাল বাবার সাথে। বৌমনি কোথায় সেটা আমি জানি। তোমাদের বৌমনি দাদাভাইয়ের সাথে বাইরে কোথাও বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়েছে মানে? রিয়ার বিয়ে ছেড়ে কোথায় যাবে? এটা কোনো কথা হলো? আমি না এই কথাটাকে অবিশ্বাস করতে পারছি না পিসিমণি। হতেই পারে, হতেই পারে আমার সাথে সম্রাটের বিয়ে দেওয়াটাই ছিল এই সব কিছুর উদ্দেশ্য। আমারও কিন্তু ঠিক সেটাই মনে হয়। আমার তো এটাও মনে হয় যে দাদা ওদের প্ল্যানটা সাকসেসফুল হওয়ার জন্য সেলিব্রেশনের অন্য কোথাও ব্যবস্থা করে দিয়েছে। কি বলছো তুমি মেজুমা? বৌমনি এরকম কিছু করতেই পারে না। আর এসব করে কি লাভ বৌমনির? কেন? তোমাদের জেঠুমনির গুড বুকে নাম উঠবে, এরপর থেকে সংসারে কোনো অশান্তি হবে না, হ্যাপিলি মেয়ের সঙ্গে সংসার করবে। শোনো, এখন এই সমস্ত কথা রিয়ার সামনে আলোচনা করা মানে রিয়ার মনের কষ্ট বাড়ানো, তাই না? রিয়া মা, তুমি বরং এখন সামনের দিকে তাকাও। যদি সত্যি তাই হয়, যদি সত্যি বৌমনি সমস্ত কিছুর সঙ্গে জড়িত থাকে, তাহলে বৌমনি এর শাস্তি পাবেই। ওপরে যদি ভগবান বলে কেউ থাকে, তাহলে এই বিশ্বাসঘাতকতার শাস্তি উনি নিজে দেবেন। না না দিদিভাই না, তুই না জেনে শুনে এরকম ভাবে বৌমনিকে অভিশাপ দিতে পারিস না। প্লিজ একটু অপেক্ষা কর, বৌমনির বাড়ি ফিরে অবধি প্লিজ। বৌমনি বাড়ি ফিরে এলে আর কি থাকবে পূজা? আমি তো শেষ। আমি জীবনে আমি আদৌ জানি না। শুভ, ব্যাপার কি তোমাদের? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? ওদিকে সম্রাটরা অপেক্ষা করছে, আশীর্বাদ ছেড়ে ফিরবে। যাও ওদের অ্যাটেন্ড করো। শুভ কোথায় বাবা? কেন, প্রয়োজন কিছু বলেনি? হ্যাঁ বলেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। আমি শুভকে নিজের চোখে না দেখে এখান থেকে যাব না। কিছু জিনিস নিজের চোখে না দেখাই ভালো রিয়া।
তার মানে তুমি শুভকে? ভেবেছিলাম জিনিসটা তোমার চোখের আড়ালেই থাকুক, কিন্তু তুমি তো আবার আমাকে অবিশ্বাস করবে। তাই দেখো, শুভ এটা দিয়ে গেছে ব্রজকে। যতটা সাহস আমি দেখিয়েছিলাম পরে বুঝেছি অতটা সাহস আমার নেই। আমি বেসিক্যালি স্পাইনলেস, ভীতু, কাপুরুষ। তোমার বাবার সামনে দাঁড়ানোর যোগ্যতা, কথা বলার মতো ক্ষমতাও আমার নেই। নিজের মনের কথাটা যখন জোর দিয়ে বলতে পারলাম না আমি ওনাকে, তখন মনে হলো আমার তোমার থেকে দূরে চলে যাওয়াই উচিত। হ্যাঁ শোনো, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে ছাপা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, না না, আমি এখনো দেখার সময় পাইনি। হ্যাঁ, আমার কাজ শেষ, বাকিটা নিয়ে আর ভাবতে চাই না। ঠিক আছে, আমি রাখছি। খুব খারাপ লাগছে তুই যে বলে আপনি বাঁচলে বাপের নাম। যেটাই খুশি যা। এই দুর্গা, হ্যাঁ কি ব্যাপার, তুই কোনো কথা বলছিস না যে? আচ্ছা মেয়েটা কথা বলবে কি করে? তুমি তো একাই দাড়ি কমা না দিয়ে বকে যাচ্ছ। আসলে ওই উত্তেজনা আনন্দ সব মিলিয়ে মিশিয়ে। দাঁড়াও, আগে পৌঁছোই। সাত সকালে আমরা গাড়ি ভর্তি জিনিস নিয়ে ও বাড়ি যাচ্ছি। সবাই সবাই দেখে যেন ঘাবড়ে না যায়। ঘাবড়ে যাবে কেন? ওমা, আমি তো মেয়েকে বলেই রেখেছি আমরা যাব, আর গেলে যেন ও ওই গেটে বলে দেয় আমাদের ঢুকতে দেয়। আজকে আমাদের কেউ আটকাবে না। ঠিক বলেছো প্রতিমা, আজ আর আমাদের কেউ আটকাবে না, কারণ বন্ধ দরজা খোলার চাবিকাঠিটা যে আজ আমাদের হাতে। আজ আমার চারুর সাথে আমাদের দেখা করা কেউ আটকাতে পারবে না। বাবা, চলো বাবা গাড়িটা দাঁড় করাতে বলো না। কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, ফুলালা দাঁড়াতে বলো না বাবা। এ ভাই, একটু দাঁড় করো তো, দাঁড় করো তো। এই, এখানে ফুল কোথায় পাবো? ওই দেখো। আচ্ছা কি কাজে লাগবে বলতো ফুলটা? কাজের জন্য হবে কেন? দিদিয়া ফুল ভালোবাসে। মা মা, দিদিয়ার জন্য আমি ফুল নিয়ে যাবো। আমি যাই প্লিজ। চল। ঠিক আছে। আমার মা বলে এই নাকের ওপর সিঁদুর পরলে আমি নাকি ওকে খুব ভালোবাসবো। দেখুন নাকের ওপর কেমন ফেলেছি সিঁদুর। বেশ করেছো, ভালোবাসাই তো আসল, তাই না? একদম। বাড়ি ফেরার ডিসিশনটা আমার মনে হয় ভুল ছিল। দিদিভাইকে চোখের সামনে এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারি না? ও যখন চুপচাপ সব মেনে নিয়েছে, আমরা কি করব? কিন্তু কি করছে কিছুই তো বুঝতে পারছি না। শুনেছিলাম একরকম, এখন হচ্ছে আর একরকম। সেটাই তো। চারুর সঙ্গে তো আমার কাল থেকে দেখা নেই, বেপাত্তা হয়ে আছে। দেখা হলে জিজ্ঞেস করতাম, ও ঠিক বলতো। আচ্ছা পিসিমণি, তাহলে দিদিভাইয়ের কথাটি কি সত্যি হলো? মানে দাদা ভাই আর বৌমনি মিলে এই ব্যাপারটা ঘটিয়েছে? না না, তাই ওরা এখানে আসছে না? একদম না, আমার সেটা একদম মনে হয় না। আর তাছাড়া চারুর খুব দায়িত্ব জ্ঞান।
কিন্তু রিয়ার যাওয়ার সময় কেন যে আসছে না, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আরে বসো 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 বসো, এখনো বাকি আছে। মন্দিরা, দীপা, কি হলো? এসো, আশীর্বাদ করো। হ্যাঁ, ডাকুন ডাকুন। আর কার কার বাকি আছে ডাকুন সবাইকে। আশীর্বাদের পর আশীর্বাদ হয়েই যাচ্ছে। এদিকে আমার হাঁটু মাটু ব্যথা হয়ে গেল। এটা কি ইয়ে হচ্ছে নাকি? হ্যাঁ দেখুন, ঝটপট সারুন, না হলে কিন্তু আমি এক্ষুনি উঠে যাবো। এটা কিন্তু লাস্ট। মন্দিরে এখনই সব চোখের জল শেষ করে ফেলো না, পরে কাঁদার সময় অনেক পাবে। এখন শেষ করো। নাও রিয়া নাও, এবার কনকাঞ্জলি দাও। পেছনে কিন্তু তাকাবি না, কেমন? দে। আর পেছন ফিরে তাকাতেও চাই না। তোমাদের সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। সব ফুলই তো আমার খুব ভালো লাগছে, ইচ্ছে করছে আমি সবগুলোই কিনে নিই। তাই ইচ্ছে হলে নে না, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। এই শুনছো? এই তোর মা ডাকছে, আমি একটু শুনে আসি, তুই নে তত। কি হয়েছে কি? আরে মেয়েকে অত আশকারা দিও না। তোমরা দুজনে এমন একটা ভাব করছো না সব সমস্যা মিটে গেছে। সব কটাই তো ভালো লাগছে আমার। তুই আমার জন্য ওটা নে। এই গোলাপটা। এটা কিন্তু একটা গোলাপ। ওই একটাই আমার জন্য অনেক। হাতে দিচ্ছিস কেন? খোপায় লাগিয়ে দে। দে দে। কিরে আয়, আর কত দেরি করবি? আচ্ছা আচ্ছা, আসছে আসছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি ডাকছি ওকে। কিনেছিস? এই এত ফুল গেটে মাত্র একটা কিনলি? তোর মা ওদিকে তাড়া দিচ্ছে, তাতেই কর তাতেই কর। ঠিক আছে, যা নিয়েছিস নিয়েছিস। এ না ভাই, হাই হাই হাই, চলে চলে। আমি আসছি রে দিদিয়া, সব ঠিক হয়ে যাবে এবার। ওরে ও দুর্গা, আর কত দেরি করবি? আয়, কি করছিস ওখানে?
নিয়েছিস তো? আর দেরি করিস না, ছো। হ্যাঁ গো, চলো। ওঠ মা, ওঠ। কাঁদছো কেন মা? মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আর 5 জনের মা যেভাবে কাঁদে, তোমার কান্না কিন্তু সেরকম নয়। তোমার কান্না দেখে মনে হচ্ছে দিদিভাই যেন মেয়েটা এমন ভাবে গেল, এমন কথা বলে গেল, যেন শেষ যাত্রায় যাচ্ছে। বুকের ভেতরটা কেমন অস্থির অস্থির করছে রে ছোট খোকা। আগে করেনি, পুরো ব্যাপারটাই তো ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে আছো। আর আমার চোখের সামনে একটা এত বড় ভুল হতে দেখো আমি নিজেও কিছু। আমরা কেউ কিছু করতে পারতাম না রে, আমরা কেউ কিছু করতে পারতাম না। যে পারত তাকে তো পুরো বিয়ের সময়টাই দেখতে পারলাম না। বৌমা কথা দিয়েছিল রিয়াকে, কিন্তু এত চেষ্টা করেও, এত ঝুঁকি নিয়েও সে গেল কোথায়? সেই কথাটা তো আমাকেও ভাবাচ্ছে মা। কাল রাত থেকে কিন্তু দাদা ভাইকেও আমি দেখতে পাইনি। আচ্ছা মা, তাহলে কি দাদা ভাই আর বৌমনি একসাথে? কিন্তু কিন্তু ব্যাপারটা কি করে? পূজারাও সেটাই বলছিল, কিন্তু আমার সেরকম কিছু মনে হয় না রে বাবা। মেয়েটা কাউকে ঠকানোর মেয়ে নয়। সেটা আমিও জানি মা, কিন্তু তাহলে হলোটা কি? পুরো ব্যাপারটাই কিন্তু খুব গন্ডগোল লাগছে। হয়তো তাকে ভয় দেখানো হয়েছে, হয়তো বাধ্য করা হয়েছে। যাই হোক না কেন, দিদি ভাইয়ের যা হওয়ার তা হয়ে গেছে। ওটা নিয়ে ভেবে কিংবা কান্নাকাটি করে আর কোনো লাভ নেই। কিন্তু বৌমনি, এটা জানা এখন সব থেকে বেশি জরুরি যে বৌমনি কোথায়। বৌমনির কোনো বিপদ হয়নি তো? বৌমনি ঠিক আছে তো? অবশেষে কন্যাদায় মুক্ত হলাম, একটা বড় কাজ মিটলো। সে তো বটেই, কিন্তু ভালোই ভালোই মিটলে এটাই অনেক দাদা। বড়বাবু, বড়বাবু, কি হয়েছে দাদার মা? কিছু বলবে? ওই বাইরে বাইরে কি গাড়ি ওই মরা নিয়ে যায় না? কি যা তা বকছো? হ্যাঁ, আমাদের বাড়িতে এই সমস্ত গাড়ি কে নিয়ে আসবে? মেয়ে এসব মিহির, আমাদের বাড়িতে কার বডি এভাবে? হ্যাঁ মিহির, কি হয়েছে বল? মিহির, কে ও? কে ও? বড় খোকা, বড় খোকা, বড় খোকা, কাকে নিয়ে এসছিস তোরা? বড় খোকা, কথা বলছিস না কেন?
কথা বলছিস না কেন? কেউ বল।